হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে দেখেন এখানে আমি কি নিয়েছি। এখানে নিয়েছি কলা, সাগর কলা। কি সাগর কলা একটু বেশি মজে গিয়েছে, পাকা একদম। এখানে আমি কলা দিয়ে একটা নাস্তা বানায় নিব। কি নাস্তা বানাবো আপনারা দেখতে থাকেন। কলাগুলোতে কি আমি হবো, কলাগুলো এই যে এখানে কলাগুলা তেছলাবো, চাল গুঁড়ি মেজারমেন্ট কাপ দিয়া 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি। আর একটা মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ চালের গুঁড়ি নিয়ে নেব আমি এখানে। আপনারা দেখতে থাকেন আমি এটা কি বানাবো। এই যে সামান্য 1 কাপ ময়দা নিয়েছি আমি, নরম হওয়ার জন্য বানাবো এটা। কলা দিয়ে ওকে চিনি এনে দিব। সরি, 1 কাপে নিয়েছি আমি। আচ্ছা, 1 কাপে নিয়েছি চালের গুঁড়ি, 1 কাপ ময়দা নিয়েছি আমি। পিঠাটা কিভাবে বানাবো আপনারা দেখতে থাকেন। সামান্য একটু লবণ দিতে হবে। তারপরে আমি আদা চিনি অ্যাড করে দিব এখানে। তারপর সবগুলো একটু মাখায় নিব ভালো করে। কলা পিঠা মানে পিঠাটা যে বানাবো বড়াটা, আমি একটু ভালো করে মাখায় নিব জিনিসটা। ভালো করে না মাখাইলে ওটা ভালো দলা বাঁধবে না। তো আমি একটু মানে টাইট করে, যেমন ময়দা আর আটা দিলে এভাবে ভালো করে মাখায় নিতে হবে। ভালো করে না মাখাইলে হবে না। ভালো মাখায় নিতে হবে। আমি এটা বানাবো। এটা 1/2 কাপ মেজারমেন্ট কাপ দিয়ে 1/2 কাপ চিনি আমি অ্যাড করে দিয়েছি। এখন এটাকে কলা, ময়দা, চালের গুঁড়ি আমি সব একসাথে ভালো করে মাখাবো। যেমন আপনারা ময়দা যেভাবে মাখান, দেখেন আমি মাখায় নিচ্ছি। এই যে, আমি কোনো পানি অ্যাড করবো না এখন। আমি যে কলা পিঠাটা বানাবো একদম করার মতো, আগে দেখবো আমি মাথায় কিরকম হয়। আপনারা দেখতে থাকেন। আমি কলাটাও নিয়ে নিয়েছি, এটা মাখায় নিতে হবে ভালো করে। এখানে আমার বোন সহযোগিতা করে। দেখতে থাকুন আপনারা। আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু গুঁড়া দুধ দিয়ে দিব সামান্য। আমি একটু গুঁড়া দুধ দিলে আরো মনে হয় ভালো হবে। আমি ছোটবেলায় দেখতাম আমার বাবা আমাদেরকে বড় বড় কলা ছিল, ওটা বিচিওয়ালা কলা দিয়ে পিঠা বানায় খাওয়াইতো আমাদেরকে। এই যে দেখেন আমি একটু গুঁড়া দুধ দেওয়ার জন্য আমি এখানে রেডি করে রাখছি। আমার বোন সহযোগিতা করে সবসময় আমার ভিডিওতে। আমি একা পারি না। আমার বোনে আমাকে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। তো গুঁড়া দুধ দিলে মনে হয় অবশ্যই বড়াটা ভালো হবে। এই যে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এটা। যেমন এটা পিঠা, ডিম দিব না, ডিম দিয়ে একটু গন্ধ থাকবে, তার জন্য আমি ডিম দিয়েছি না। আজকে ডিম ছাড়াই আমি এটা বানাবো। দেখি বড়াটা তালের বড়া যেরকম বানায়, আমি তালের বড়ার মতোই বানাবো পিঠাটা। কিন্তু ভালো করে মাখতে হবে এটা, একদম ভালো করে মাখাইতে হবে। আপনারা দেখতে থাকেন কিভাবে ভালো করে মাখা। আমার বোন সবসময় সহযোগিতা করে আমাকে। মানে ভালো করে জিনিসটাকে, তালের যেমন পিঠা বানান তালের বড়া, আপনারা তালের বড়ার মতোই নেই বানাবেন। এটা আটাটা আমার হাতে লেগে গিয়েছে। কলাটা বেশি দিয়েছি এই কারণে, যেহেতু আমি যেমন পিঠা বানাবো তাই কলাটা বেশি দিয়েছি। সবসময় আমার বোন আমাকে সহযোগিতা করে। ওকে, আমি তো অত একটা পারি না। মানে আর একটু ময়দা আমার লাগবে এখানে, আমি আর একটু ময়দা দিয়ে দিব। এই যে এখানে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। এখানে বড়াগুলা দিয়ে দিব। আমার ময়দাগুলা গুলানো হয়ে গেছে। বেশি আপনারা করবেন না। এই যে দেখেন এভাবে দিয়ে দিবেন আপনারা। আমি মানে
সবসময় এই যে তালের বড়া যেভাবে করেন আপনারা, এই যে তালের বড়ার মতন দিয়ে দিবেন। আমি দেখেন আমি সবগুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দিতে হয়। আজকে বিকালের নাস্তা আলুর পাকোড়া, এই যে কলার বড়া, হ্যাঁ, এটা বড়াই বানাচ্ছি। আমি আলুর পাকোড়াটা কিভাবে বানাবো আপনাদেরকে দেখাবো আমি। দেখেন আমি এটা পুরাটাই আমি এভাবে দিয়ে দিব। আমার বোন আমাকে সহযোগিতা করে সবসময়। এই যে দেখেন আমি এটা, তেলটা একটু আপনারা আগুনটা একটু গ্যাসটা কমায় দিবেন। গ্যাসটা যদি কমায় দেন তো পুড়বে না, তো নাহলে ভিতরে একদম কাঁচা থাকবে। কম আছে এটা ভাজতে হবে, আপনার চেষ্টা করবেন যত কম আছে ভাজার জন্য, তো সুন্দর করে ভিতরে হয়ে যাবে। আপনাদেরকে আজকে আমি কলার বড়াটা বানানো শিখাচ্ছি। আপনারা এভাবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। আর একদম বাদামি কালার করে ভেজে নেবেন আপনারা। আমি অল্পই করে দিয়েছি কড়াইতে, এটি হইতে থাকুক। আমি সবগুলো বড়া এভাবেই ভেজে নিব। দেখেন আমি সবগুলো বড়াই এভাবে ভেজে নিচ্ছি, আপনারা দেখতে থাকেন আমি কিভাবে বড়াগুলো ভাজতেছি। আপনাদেরকে আজকে যে কলার বড়াগুলো আমি যেভাবে ভাজবো, আপনারা একদম আগুন কম দিতে হবে, কিন্তু বাদামি কালার হইতে হবে। বাদামি না, আর অল্প গ্যাস দিতে হবে। যেমন অল্প গ্যাস দিলে আপনাদের এই যে কলার বড়াটা ভিতরে কাঁচা থাকবে না। যেমন এটা আমরা চাউলের গুঁড়ি দিয়েছি, একটু ময়দা দিয়েছি, মানে যা অল্প আগুন, গ্যাসের আগুনটা অল্প দিবেন, তো ভিতরে মানে আইন হাতেই হয়ে যাবে। দেখেন আমার এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টায় দিব। আরেক পিঠ হোক, হইলে আমি আবার উল্টায় দিব, আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বানাইছি। দেখেন আমার বাদামি কালার হয়ে গেছে, এটা আমার বাদাম হয়ে গেছে। আমি ভেজে খাই নিব সামনে দিয়ে, তেলটা ধরার জন্য বানাই। মানে একদম গ্যাস কম দিতে হবে আপনারা। দেখেন আমি বড়াগুলো উঠাই, আমি আরেকবার দিয়ে দিব। এভাবে সবগুলো বড়া বানায় নেবেন আপনি। দেখেন আমি আরো দিয়ে দিচ্ছি পিঠাটা, যে বড়াগুলো আমি আরো দিয়ে দিচ্ছি। দেখেন আজকে কলার বড়াটা কিন্তু আপনারা অবশ্যই গ্যাস কম দিবেন। গ্যাস করবে না, মানে ওটা গ্যাসটা রাখতে হবে সাথে সাথে। অল্প কিছু বাচ্চা আপনারা আমার বলতে বাদামি, ওটা বাদামি কালার করে নামাই, তো আমি বাদামি কালার করে নামায় নিব। সবগুলো ভরাই আমি বাদামি কালার করে নামায় নিব। এই যে দেখুন আমি এই যে সবগুলো বাদামি কালার করে নামায় নিব। আপনারা দেখতে থাকেন। আমাদের তো মনে হলেন কত কিছু বানাইতে চেষ্টা করি, আমি সবসময় বাসায় বানাই, আমার বাসায় ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি আমি বাসায় বানানোর জন্য, যে আমি বাইরের খাবারটা আমি কমিয়ে আনি। যেমন এই আজকে এই নাস্তা বানাইলাম, আর আমি সবসময় বাসায় চেষ্টা করি বানানোর জন্য। আমাদের খাবার বাইরে থেকে কমে আনা হোক, তাই আমি চেষ্টা করি আমি বাসায় বানাই। বাসায় বানানো হইলো টেস্ট থাকে, নিজের হাতে দেখে বানানো। এটা তেলের খাবার তো আনি, তেলের খাবার অনেক দিন ভালো থাকে না, মানে এরকম পুরা তেলে ভাজে। আমরা তো বাসায় ভালো তেল, আমরা অল্প তেল নিব, তেলটা আবার মানে অল্প তেল নিলাম, করবে না,
যারা তো তেলটা আবার রেখে দেয়, আবার এটা করে দিয়ে ইউজ করে, এরকম সবসময় আপনি চেষ্টা করবেন অল্প তেল দেওয়ার জন্য। তখন যেমন তেলে অনেক জিনিস ক্ষতি কম, যেমন হাড়ের তেলে তো অনেক কিছু আমাদেরকে আমার করতেই থাকে সারাক্ষণ। তেল কম দাও, তেল কম। আমার হাতে ভাই তরকারির কাজে পাকলে তেল কম আরও দেয় না। আমি নিজেই কি বলবো, আমার হাতে একদম তেল কম, তেল দিতেই হয় তরকারিতে। আমার ভালো করেই হবে লাগে খেতে। তো দেখেন আমার একদম ভাজা করা হয়ে গেছে। আর একটু ভেজে নেব সামান্য, আমি আর একটু সামান্য ভেজে নিলে ওটা হয়ে যাবে। সেটা দিন আমি খাওয়া মানে কলা পিঠা আমি বড়া মানে এটা ফরাই, এটা চালের যেমন বড়া বানায়, এটা বড়াই বলতে পারেন আপনারা। দেখেন আমি কিরকম করে বাদামি কালার নাস্তা আমি বিকালের নাস্তা তো বানাইছি, আপনারা একবার বানায় ট্রাই করে দেখবেন বাসায়। দেখেন পাপড় এই যে কলার বড়াগুলা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। বিকালের তার সাথে অনেক ভালো লাগবে। দেখেন একদম একদম করলাম না কমায় আগুনটা সবসময় আপনারা চেষ্টা করবেন ভাজার জন্য। যেমন তালের বড়া বানায়, অনেকে তালের বড়া পছন্দ করে, যেমন তালের বড়া আহ, খেতে চান। আমি আজকে কলার বড়া দেখা এলাম আপনাদেরকে, এভাবে চেষ্টা করবেন আপনারা বানাইতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।